এবারে আমার আর খাইবুলের সাথে খাইবুল একটা জিনিস বললো যে স্যার আমরা যদি পাম্পের ভিতরে এর সাইডে যে নেটটা ওইটা তো মোটা আছে ওই জায়গায় ঘুরে ঘুরে নেট লাগিয়ে দিই মানে পাম্পের ভিতরে করে নেট আছে ওইটারে আমরা একটা মডিফিকেশন করে দেই যে আপাতত চেক করি কারণ ওইটা স্পেস অনেক বড় মানে চারদিক থেকে স্পেসটা অনেক বড় এখন ওই ময়লাটার কারণে তো আমার হিট কম্প্রেসার তো ময়লা আসতে পারে স্যার চাচ্ছিলাম যে ভিতরের ওই নেট ফিল্টারে আরেকটা নেট দিয়ে লাইটটা বন্ধ রেখে আমরা আজকে যে বিষয়টা চালাবো টেস্ট করি ফলাফলটা কি আসে কারণ আগে নেটটা দিলে স্যার ফ্যানটা যখন বাতাসে বাধা পাবে তখন একটু প্রবলেম হচ্ছে এটা আমি টেস্ট করে দিই যদি না হয় তারপর আমরা স্যার এই ময়লাটা ঠিক আছে ময়লাটা কিন্তু আরেক জায়গায় প্রবলেম করতেছে এটা উপরে কন্ডেন্সারে যে পানিটা দেয় না ওই জায়গায় কিন্তু স্প্রে নোজল এগুলো কিন্তু ব্রেক হয়ে যাবে ঠিক আছে তো এটা এখন দেখতে হবে তো এরপরে এখানে আপনাদের ক্যাপাসিটি কন্ট্রোল সলোনয়েড আর 100 এ মেশিন চালালে দেখি মেশিন বারবার বন্ধ হয় যায় সেকশন কম পায় মেশিন বারবার বন্ধ হয় 50 তে চালালে তো মেশিন বন্ধ হয় না আচ্ছা এটা হইছে কি কম্প্রেসরটা যদি আমাদের এটা ডিজাইন করা হয়েছে তিনটা ভাগে ডিজাইন করা আছে একটা হচ্ছে 7.2 টন 8 ঘন্টায় সম্পূর্ণ যেমন ধরেন আমরা দাঁড়ায় আছি এখানে শুধুমাত্র পলিথিনের একটা ব্যাগ থাকবে আর কিছুই থাকবে না পুরো জ্যাকেট ট্যাকেট থাকবে না আমাদের শরীরে কার্টুন থাকবে না আর কি মাংসটা যদি রাখেন ওটার থেকে বেশি পরিমাণ আমি তাপ নিতে পারবো টাইমটা নিতে পারবো বেশি আমি যদি শরীরের জ্যাকেট রাখি গায়ে আমার যেমন ভিতরে ঠান্ডাটা ঢুকতে দেরি হবে না আর আমি যদি খালি গায়ে ব্লাড ফিডার বা রেশিপে ঢুকি ঠান্ডাটা তো অতি দ্রুত লাগবে আচ্ছা আমার শরীর থেকে তাপটা তো নিতে পারবো দ্রুত ইভাপোরেট হবে মাত্র 8 সিলিন্ডারের মতো তৈরি হয়ে যাবে এখান থেকে 16 সিলিন্ডার এখন কি আছে চলবে না সে চলতেছে না কেন তার সাকশনের ক্যাপাসিটি অনেক বেশি যে জায়গায় সে 16 সিলিন্ডার চলবে 200 কেজি গ্যাস টানবে ইভাপোরেটর দেওয়া লাগবে না 200 কেজি গ্যাস ইভাপোরেটর তো দিতে পারতেছে 50 কেজি দিতেছে কি আপনার দেখা যাবে 70 কেজি আর যখন আপনার টপ আবার ওপেন রাখবেন তখন দেখা যাবে দিবে 100 কেজি যখন ল্যান্ড অবস্থায় কম্প্রেসর দিবে ভিতরে ইভাপোরেটর তখন সে দিতে পারবে 180 বা 200 কেজি তখন এটা 100% কন্টিনিউ চলবে কারণ আমরা কিন্তু একদিন ট্রাই করছিলাম তো এটা এই সিচুয়েশনের কারণে চলতেছে না 100 এ দিলে এই প্রবলেমের কারণে এখন কম্প্রেসর যখন 60 কিলোওয়াটে চলতেছে মানে 50% ওইখানেও কন্টিনিউ চলতেছে আচ্ছা আমরা টেম্পারেচার ম্যাক্সিমাম সময় দেখি 30 থেকে 32 এর মধ্যে হ্যাঁ এটা কি আর কি ডেভেলপ করা সম্ভব কিভাবে এটা ডেভেলপ হয়েছে যদি আমি 35 37 হাইড্রো নামাইছিল অটোমেটিক সলোনয়েড বিলা দিয়া অটো চালাইছে তখন কিন্তু 35 36 37 নামছে আবার বাড়ছে তখন কি হয় কম্প্রেসরের ক্যাপাসিটিটা ডাউন হয় আপ হয় ডাউন হয় আপ হয় ম্যানুয়ালি কিন্তু হয় না ঠিক আছে এটা এভাবে চালানোর পরে হয়তো ভালো চলছিল কিষান স্যার বলছে যে না তুমি এভাবে চালাও মানে রিকমেন্ড করছে পরে আমরা আবার মডিফিকেশন করছি আমাদের যে প্রিন্সিপাল মিস্টার ও সে বলছে তোমরা প্রোডাক্টের টেম্পারেচার -2 পর্যন্ত 100% চালাও এরপরে তোমরা 50% চালাইছো -2 মাংসের ফ্রিজিং টেম্পারেচার বরফ যেমন 0 ডিগ্রি সেলসিয়াসের তখন থেকে বরফে যে পরিণত হয় না মাংস হইতে -2 তে গিয়ে বরফে পরিণত হওয়া শুরু করে এই -2 টা হইছে তার জন্য ক্রিটিক্যাল পয়েন্ট এই -2 পার হওয়ার অনেক সময় লাগে এই জন্য বলতে 100% -2 পর্যন্ত চালাও এরপর তুমি 50% চালায় দাও এই কয়েকদিনে কিন্তু আপনারা ভালো রেজাল্ট পাচ্ছেন না সেটা পাচ্ছি আমি বলতেছি যদি আমি টেম্পারেচার যদি একটু বেশি পাই একটু -40 এ নেওয়ার জন্য তাহলে আমার পুরো টেম্পারেচারটা একটু আমরা আবার চেক করব অটোমেটিক দিয়া আমার যে নতুন কার্টুন আসতেছে সার্কুল আগামীকাল পর্যন্ত থাকতে পারে সব খাবার মিষ্টি খাবার তো মূলত কার্টুন করে দেবো একদিন আপনি ওপেন তো আমরা দিতে পারতেছি ওপেন যদি আগে করে পরে প্যাকেজিং আমার সমস্যা আমি তো একবার সবসময় প্যাকেজিং অনুযায়ী করাই তো সেই ক্ষেত্রে আমার সময় কম হওয়ার প্রয়োজন এইভাবে যদি 30-32 চালাই তাহলে সময় আরো আমার 4-5 ঘন্টা বেশি লাগে যদি আমি 40 ওই সময়টা পাই প্যাকেজিং অবস্থায় তাহলে আমার 5-6 ঘন্টা সময় কম লাগতেছে আচ্ছা তাইলে আমি ইয়াতে একটু আলাপ করবো আমার মাথায় একটা চিন্তা আছে এটার জন্য 100% এ যে সলোনয়েড আপনারা যে সুইচ দিচ্ছেন না
কম্প্রেসর অটোই চলবে। এই জায়গায় এই 67 83 100 এর 3টা সলোনয়েড 3টা সুইচ লাগাই দিয়া ম্যানুয়ালি তখন অফ থাকবে। কন্ট্রোলার বলবে যে তুমি 100% চালাও, কিন্তু সে চলবে তখন অটো শিফট। হ্যাঁ। আবার যখন আপনার ইনিশিয়াল টাইমে আপনি 100% অটো চালাবেন, ইনিশিয়াল টাইমে মানে যখন আপনার নতুন ক্লাস শুরু হবে, আমার চিন্তা ভাবনা আছে এই প্ল্যানটা আমি ওর সাথে শেয়ার করব, তারপর সে বলবে। আমি আজকে এটা বললাম যে ওইভাবে আমার একটা চিন্তা ভাবনা আছে, ঠিক আছে? তাহলে ওইটা হয়তো -8 থাকলে আরো বেশি হবে। আমার ভেসেল আপনার রুমের টেম্পারেচার যখন -33 থাকে, আমার ভেসেলের টেম্পারেচার থাকে -40-45। এই ভেসেলের টেম্পারেচার -53 নামছে, আমি দেখাইছি স্যারকে ভালো করে। -53 পর্যন্ত ভেসেলের ভিতরে টেম্পারেচার নামছে, ওই জায়গায় যে টেম্পারেচার নামাইতে পারতেছি না, কিন্তু এখানে এসে সব টেম্পারেচার কথা হচ্ছে এই জায়গায় শিখা। আচ্ছা ঘটনা হচ্ছে যে আমরা পিএলসি তে টাচ না করে মেশিন চালাইতে চাই, সেক্ষেত্রে কি করতে হবে? অটোতে সেট করে স্যার ওই যে 3টা সলোনয়েডের কথা সিটের কথা বললাম না, আপনাদের যেভাবে লাগাইছে লাগাইলে হবে কি, প্রথমে যে অন যেটা বলতেছে 100% চালাও পর্যন্ত, আপনি এখানে 3টা অন করে রাখলেন, তখন সে অটোমেটিক স্টার্ট দিল, ক্যাপাসিটি অন হইল। তখন আবার যখন আপনার দেখলেন যে -2 চলে আসছে, ওটা ডাউন করে দিলেন একটা করে, তখন দেখলো ও 100% সিগন্যাল দিয়ে রাখছে সলোনয়েডকে, বাট আমি ম্যানুয়ালি এটাতে 50% রাখছি, এবং এই 50% এ কম্প্রেসরের ডিসচার্জ যত বাড়বে কম্প্রেসর এইভাবে স্টার্ট করবে, মানে ক্যাপাসিটি সাকশন লোড আনলোডে যাবে। আচ্ছা তাতে করে মানে আমরা তো ম্যানুয়ালি ওটাকে অপারেট করতেছি, জি তাই না? তাতে কম্প্রেসরে কোনো ইমপ্যাক্ট করবে কি না, কম্প্রেসর ইমপ্যাক্ট করবে না, কারণ আমি পাওয়ার অফার দিছি সলোনয়েড কয়েলে। সলোনয়েড কয়েল এই জায়গায় যে কারণ পিএলসি থেকে তো সিগন্যাল দিচ্ছে 100%, হ্যাঁ কিন্তু আমরা সাপ্লাই দিচ্ছি না 100%, আমি কথা দিচ্ছি না। তাতে কোনো সমস্যা হবে না? পিস্টনের খালি পিস্টনের এখানে ঘোরাঘুরি করতে গ্যাসটা আপনি এটা একটু পুরো নিচে, কারণ আমার যে ক্যাপাসিটি লোডা তো কাম দিয়ে ধরছে, এখন তো সে গ্যাপ হয়ে গেছে, বাইরে এইভাবে ঘুরতে থাকে, আর কম্প্রেসর পিস্টন ফ্রি ঘুরবে, এখানে কোনো সময়ের সাথে ধাক্কা ধাক্কিও নাই, কোনো কিছুই নাই, আনলোডে চলবে। আনলোডে কোনো প্রবলেম নেই। আরেকটা জিনিস হলো স্টার্টিং এ কত অ্যাম্পিয়ার নাই সজীব? স্টার্টিং এ 600 আচ্ছা 0% লোড মানে কি? 0% এ এত অ্যাম্পিয়ার নেওয়ার কারণ কি? 0% লোড মানে সে কোনো সাকশন নিবে না। আমাদের আপনাদের বাইরে যে কম্প্রেসরটা আছে ওটা কিন্তু সাইকেল যখন কম্প্রেসর স্টার্ট হয় সাইকেল সিলিন্ডার ফার্স্ট ঘুরানোর পরে গ্যাসটা নামে, ঠিক আছে? এটা তো হয় কি, এটার যে সোনা পিস্টন এটার ট্রান্সফারের যে লোড এটাকে স্টার্ট করার জন্য আমরা বলি স্টার্টিং টর্ক। এইটার একটা ওয়েট আছে ট্রান্সফার, মোটামুটি ধরেন 70 কেজি এই ট্রান্সফার ওয়েট বা 80 কেজি। এই 80 কেজি যে কন্ডিশনে আছে এটা থেকে ঘোরানোর জন্য একটা টর্ক লাগে, স্টার্টিং টর্ক। এটা দেখা যায় যে নরমালি ওই সকল কম্প্রেসরের প্রয়োজন হয় 130-40, এই যে বক বিটজার যেগুলো 6 সিলিন্ডারের যেগুলো, আর এগুলোর ক্ষেত্রে দরকার হয় দেখেন মাইক্রো 6 সিলিন্ডার, আমার মাইক্রোটা মনে আছে 450-500 নিউটন মিটার, মানে 1 মিটার আপনার এই ট্রান্সফারটা 1 মিটার নিতে হইলে আমার এত নিউটন শক্তি দেওয়া লাগবে। ওই জিনিসটা ওই টর্কটা দেওয়ার জন্য এই মোটরটা কিন্তু ওই সময় শক্তি প্রয়োজন। আচ্ছা ইনিশিয়ালি আমরা যেটা চিন্তা করছিলাম যে এটা 0% লোডে যেহেতু স্টার্ট হবে, তার মানে এটার অ্যাম্পিয়ার খুব একটা বেশি দিবে না, ঠিক আছে? কম অ্যাম্পিয়ার নিয়ে সে স্টার্ট করবে। দ্যাটস ওয়াই আমরা কিন্তু এখানে ভিএফডি বা ভিএসডি কোনো কিছু কনসিডার করিনি। সো এখন এই অ্যাম্পিয়ারটাকে কমানোর কি কোনো ওয়ে আছে? কমানোর বিষয়ে তাদের সাথে আলাপ করতে হবে এই মোটরে ভিএফডি ইউজ করা যাবে কিনা, কারণ আপনারা যেটা চাচ্ছেন এইভাবে উদাহরণ, রাইট? ঠিক আছে? 0 থেকে এভাবে ঘুরে 1450 যাবে এভাবে। বাট কম্প্রেসর স্টার্টিং সিস্টেম তো আপনারা জানেন যে 3টা, একটা হচ্ছে ডিওএল, একটা হচ্ছে স্টার্টারটা,
আরেকটা হচ্ছে অটোটা বিএফটি, আরেকটা বর্তমানে হচ্ছে অটোটা আমাদের ভিতরে কয়েল আছে। এই মোটর যা ক্যাপাসিটি নেওয়ার কথা তার কিন্তু 80% নিয়ে আমরা স্টার্ট করতেছি। এই মোটর যা নেওয়ার কথা তার 80% লোড দিয়ে আমরা মোটর দিতে স্টার্ট করতেছি। এই 80% কি আরো নামানো সম্ভব? এটা স্যার আপ টু 65% পর্যন্ত নামানো যায়। আমি কিন্তু জানি 50% পর্যন্ত নামানো যায়। বাট এটা ক্যাপাসিটি অনেক বড়। এটা 90 কিলোওয়াটের মোটর হইলে 50% ছিল। ঠিক আছে? কোন ইয়া ছিল বা এটা 8 সিলিন্ডারের কম্প্রেসর হচ্ছে 125 কিলোওয়াটের মোটর, তখন দেখা যায় এটারও একটা ওই পাশের একটা। ঠিক আছে? এরপরে যখন 83% হবে তখন এটা চালু হবে, 100% হবে তখন বাসে যাবে। ঠিক আছে? এখন আপনারা দেখলে বুঝতে পারবেন 33% চলে কোন কোন হেড চলতেছে, 50% চলে কোন কোন হেড চলতেছে এটা বুঝতে পারবেন এখন। আর এখানে তো সেন্সর যেগুলো আছে এগুলো পিটিসি সেন্সর, পিটি সেন্সর, যেটা পিটি 100 আছে না, পিটি 100 সেন্সর, পিটি 100 সেন্সর। ওইটার কাজ কি ওই সেন্সরটা? এটা হচ্ছে যে সাকশনের টেম্পারেচারটা রিড করতেছে। সাকশনের যে ভেসেল থেকে টেম্পারেচার আসে এটা রিড করতেছে। এটা এটা হচ্ছে কম্প্রেসরের ডিসচার্জ, যেটা কন্ডেন্সারে যাচ্ছে, যে টেম্পারেচারটাই মূলত বারবার ডিপ করতেছে, এটা হচ্ছে কি এখানে দেখাচ্ছে টেম্পারেচার মিটার, থার্মোমিটার, ডিসচার্জ থার্মোমিটার। এটা হচ্ছে সাকশন থার্মোমিটার। আর এটা হচ্ছে ইন্টারমিডিয়েট প্রেসার, যেটা হচ্ছে ওইখান থেকে ঢুকে এখানে আসতেছে, ইন্টারমিডিয়েট প্রেসার। আর এখানে আছে তাও হেডের টেম্পারেচার মিটার, এখানে একটা আছে, একটা এটা অটোমেটিক, এটা হচ্ছে ম্যানুয়াল। আচ্ছা এখানে একটু দেখান। এইটা প্রেসারটা কোথা থেকে আসছে, কোনটা এখান থেকে ইয়ে থেকে অ্যানালগ মিটার এখান থেকে আসছে। হ্যাঁ এখান থেকে আচ্ছা এই সলিনয়েড থেকে, হ্যাঁ সলিনয়েড দিয়ে 33% এ এই একটা হেডে যাচ্ছে, এট এ টাইম আর 67 এখান থেকে যে ফিটার আসতেছে এখানে এসে আবার এখানে ঢুকতেছে এই লাইনটা। কোনটা স্যার? এই যে এটা এর সাথে 3%, ঠিক আছে? এখানে এসে এখান থেকে কানেক্ট হয়ে আবার এটার সাথে কানেক্ট হয়েছে। বডিতে ঢুকছে স্যার। হ্যাঁ, আপনার যে লোড আনলোডের পিস্টনে যে একটা বাইপাস একটা লাইন আছে আউটে, ওই আউটের কথাটা বলতেছে স্যার এটা দিয়ে এসে ঢুকলো, এটা বের হয়েছে এখান থেকে, এটা বের হয়েছে এখান থেকে, ইয়া বডির ভিতরে ঢুকে গেছে। এটা হচ্ছে তেল, এটা হচ্ছে তেলের কন্ট্রোল। 67 এখান থেকে তো একটু লোডে যাচ্ছে। 67 হচ্ছে এইটা, আর হচ্ছে এইটা। এটা নিয়ে নেই কেন? আউটলাইন এটা 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 আই থিংক ভিতরেই ছেড়ে দিয়েছে, কম্প্রেসরের ভিতরে সাইডে ইন্টারনাল কানেকশন দেখে বডির ভিতর থেকে হয়তো কম্প্রেসরের ভিতরে ছেড়ে দিয়েছে। স্যার আমাদের যেগুলো আছে ওগুলো একদম আউটলাইন, ইনলাইন। এটার আউটলাইনটা মানে যেটা রিলিজ পয়েন্ট, এটা বডির ভিতরে কম্প্রেসরের সামনে ছেড়ে দিয়েছে। বডির ভিতরে কারণটা হচ্ছে আরেকটা জিনিস, কারণটা কি? কেমন বলেন? এটা কাম করতেছে, ইলেকট্রিকের কাজ করতেছে না, এখান থেকে আপনি এগুলো কি করে ডাইরেক্ট গুটিতে দেন। অ্যানালগ টেম্পারেচার সিটি বার 1.22 বার আর 5% আছে। আমার ইন্টারনাল প্রেসার করে কতটা প্রেসার চলার পর হয়তো আমাদের দিকে যেতে হবে। এখন ডিসচার্জ প্রেসার কত পাইলাম আমরা 100 এক ঘন্টা বা 2 ঘন্টা চলার পর আবার এটা প্রেসার চলে যাচ্ছে ধরে 100
140, আর এটার প্রেশার আমি ঠিকই পাচ্ছিলাম 2 কেজি বা 1 কেজি এতে কি কোনো সমস্যার চান্স আছে? সমস্যা কিন্তু এর সাথে একটা সমস্যা না, সমস্যা হচ্ছে এটারই না, এটার কথা না টেম্পারেচার ডিফারেন্স, এটা যখন একটা টেম্পারেচার ডিফারেন্স বেশি হয়ে যাচ্ছে তখন এটা বড় হচ্ছে। আমার যেটা প্রেশার